জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করছে ১২ দলীয় জোট। এই মুহূর্তে সংসদ ভবন এলাকায় আছেন সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন। সরাসরি যাচ্ছি তার কাছে। রবিন, আমরা জানি যে জাতীয় ঐকমত্য কমিশন গঠনের পর থেকে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিকভাবে সংলাপ বা বৈঠক করে আসছে। এরই ধারাবাহিকতায় আজকে সকালবেলায় ১২ দলীয় জোটের নেতাদের সঙ্গে বৈঠক করবে জাতীয় ঐকমত্য কমিশন। এর বাইরেও বিকেলে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের নেতাদের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে। আমরা এখন থেকে অল্প কিছু সময় আগে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ তিনি কিন্তু এই জাতীয় সংসদ ভবনের এলডি হলে এসে প্রবেশ করেছেন। এর বাইরেও ১২ দলীয় জোটের যে নেতারা রয়েছেন তারাও কিন্তু এখন থেকে ২ মিনিট খানেক আগে তারা জাতীয় সংসদ ভবনের এলডি হলে এসে প্রবেশ করেছেন। হয়তো কিছুক্ষণের মধ্যেই এই বৈঠক শুরু হতে যাচ্ছে। আমরা যদি আপনাদেরকে জানাতে চাই যে জাতীয় ঐকমত্য কমিশন গত ফেব্রুয়ারিতে গঠনের পর থেকেই কিন্তু প্রথমে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক হয়, তারপরে কিন্তু যে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে কিন্তু ধারাবাহিকভাবে বৈঠক চলে আসে। এবং আমরা জানি যে রাষ্ট্র সংস্কারে যেই ৬টি সংস্কার কমিশন গঠন করা হয়েছিল, নির্বাচন ব্যবস্থা, সংবিধান, বিচার ব্যবস্থা কিংবা যে দুর্নীতি দমন কমিশন সহ যে ৬টি কমিশন গঠন করা হয়েছিল, সেই ৬টি কমিশনের যে প্রস্তাবনা প্রধান উপদেষ্টার কাছে পেশ করা হয়েছিল, সেই বিষয় নিয়ে সেই কমিশনের যে প্রস্তাবগুলো নিয়ে জাতীয় বিভিন্ন রাজনৈতিক দলের মতামত সংগ্রহ করছে জাতীয় ঐকমত্য কমিশন। এবং সেখানে কিন্তু যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের যে নানা ধরনের যে মতামতগুলো আছে সেগুলো তুলে ধরছে এবং তার ভিত্তিতে কিন্তু যে একটি জুলাই চার্টার হওয়ার কথা রয়েছে। একটু যদি জানাতে চাই যে অল্প কিছুক্ষণ পরে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ তিনি একটি সূচনা বক্তব্য রাখবেন। তারপরে কিন্তু যে বৈঠক আনুষ্ঠানিকভাবে শুরু হবে। বৈঠকের পরে ১২ দলীয় জোটের পক্ষে যে কি প্রস্তাবনা দেওয়া হলো বা কি মতামত দেওয়া হলো সেটি গণমাধ্যমকে তারা জানাবেন। তো এই ছিল আমার কাছে সবশেষ খবরাখবর। সরাসরি যুক্ত ছিলাম জাতীয় সংসদ ভবনের এলডি হলের সামনে থেকে।